নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। রাজনীতি থেকে অবসর ঘোষণা প্রাক্তন মন্ত্রীর। অবসর নিতে চান জানালেন প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাজনীতি ছেড়ে সাধারণ জীবন কাটাতে চাই, ভোটে হেরেই কি রাজনীতি ছাড়লেন, এই নিয়ে প্রশ্ন উঠছে। স্নেহাশিস চক্রবর্তী প্রাক্তন পরিবহন মন্ত্রী, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন, অবসর নিতে চাইছেন, সাধারণ মানুষের মতনই জীবন কাটাতে চাইছেন। কি বলেছেন স্নেহাশিস চক্রবর্তী, শুনুন। রাজনীতি আমার দলগতভাবে সক্রিয়ভাবে রাজনীতি করতে চাই না। তার কারণ হচ্ছে যে আমি এখন রাজনীতি ছেড়ে আমি এখন এমনি জীবন, স্বাভাবিক পারিবারিক জীবন, লেখালেখি বা রাজনৈতিক আলোচনা এগুলোর মধ্যে থাকতে পারি, সক্রিয় রাজনীতি করতে রাজি নই। স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল নেতা, তিনি রাজনীতি ছেড়ে দিতে চাইছেন, অবসর নিতে চান। প্রাক্তন পরিবহন মন্ত্রী রাজনীতি থেকে অবসর নিতে চাই বলে জানিয়েছেন। ভোটে হেরেই কি এই সিদ্ধান্ত, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অবসর নিতে চাইছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাজনীতি থেকে অবসর নিতে চাইছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 26শে ভোটে ভরাডুবির পরে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দুর্গাদাস, স্নেহাশিস চক্রবর্তীর হঠাৎ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর এই ইচ্ছে প্রকাশ কেন? ভোটে হারের জন্যই কি তার এই সিদ্ধান্ত? দেখো, তুমি জানো যে এ রাজ্যে রাজ্য সরকারে পালাবদলের পর বিজেপি নেতৃত্বাধীন সরকার যেদিন থেকে রাজ্যে মানে ক্ষমতায় আসীন হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী দায়িত্বভার গ্রহণ করেছেন, তারপর থেকে বিভিন্ন সময় হঠাৎ করে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর নেতা নেত্রী মন্ত্রী, তাদের মধ্যে এবং মন্ত্রী প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক, নব্য বিধায়ক যারা হয়েছেন, তাদের হঠাৎ বোধোদয়ের সৃষ্টি হয়েছে এবং এই বোধোদয়ের ফলে একের পর এক যখন আমরা গতকালকেও দেখেছি যে প্রায় 60 জন বিধায়ক নতুন করে বিরোধী দল হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে তারা বিরোধী দলের মর্যাদা লাভ করেছে। এই তৃণমূল কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণুতার মধ্যে চলে গিয়ে ভাঙতে ভাঙতে কোথায় গিয়ে পৌঁছে তারই অঙ্গ হিসাবে প্রাক্তন যিনি আমাদের এ রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন স্নেহাশিস চক্রবর্তী, তারও বোধোদয়ের উদাহরণ মিলল। গতকাল তিনি গভীর রাতে সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনিও মনে করছেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তার পক্ষে আর রাজনীতি করাটা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে যে যে দল এতদিন তিনি করছেন, যে দল তাকে এই রাজ্যের মন্ত্রী বানিয়েছে, সেই দলের মধ্যেই নাকি গণতন্ত্র নেই বা গণতন্ত্র ছিল না, কথা বলার অবকাশ ছিল না, স্বাধীন মত প্রকাশের অবকাশ ছিল না। পাশাপাশি যে ধরনের ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে দলের কিছু নেতা নেত্রীরা চলেছেন, তাতে করে মানুষের কাছ থেকে যে ক্রমশ দল দূরে সরে গেছে এবং 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি মনে করেছেন যে এই মুহূর্তে দল ক্ষয়িষ্ণুতার পথে চলছিল, যেখানে দাঁড়িয়ে তার পক্ষে আর নিজেকে মানিয়ে নেওয়াটা পসিবল হচ্ছে না। ফলে তিনি এই মুহূর্তে এই ধরনের আক্রমণাত্মক ভিন্ডিকটিভ রাজনীতির যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আর নিজেকে জড়িয়ে রাখতে চাইছেন না। তাই তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করে লেখালেখি, তার সাংস্কৃতিক জগৎ, এইসব নিয়েই তিনি আগামী দিনগুলো কাটাবার কথাই তিনি ঘোষণা করেছেন। ফলে দল বলা যেতে পারে যে যতক্ষণ ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত ছিল সেই সময় কারুর ক্ষয়িষ্ণুতার কথা বা কারুর দলের পদস্খলনের কথা বা তাদের সঙ্গে যে অ্যাডজাস্ট হচ্ছে না সেই কথা না বললেও দল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রত্যেকের যে ভাবে বোধোদয়ের সৃষ্টি হয়েছে, তা আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলটা আদৌ ক্ষমতায় থাকে কিনা বা ক্ষমতায় দলটাই থাকে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যেটা নিয়ে প্রশ্ন উঠছে। একদমই।
দুর্গাদাস, ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ক্ষমতাচ্যুত হওয়ার পরেই একে একে তৃণমূল নেতাদের বোধোদয় কেউ তো নিজেদেরকে নতুন তৃণমূল হিসেবে প্রতিস্থাপিত করছে, যেখানে দলের ঠিক করে দেওয়া বিরোধী দলনেতাকে তারা না মেনে নিজেরা নিজেদের মধ্যে প্রায় 58-60 জন বিধায়ক নিজেরাই নিজেদের বিরোধী দলনেতা ঠিক করে তারা স্পিকারের কাছে জমা দেন এবং স্পিকারের মান্যতা পেয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হয়ে উঠেছেন। এবং স্নেহাশিস চক্রবর্তী তিনি এই সমস্ত বিষয়গুলো দেখে এক তো যে মানে বিপুল ভোটে পরাজয় তাদের এবং যে ভরাডুবি হয়েছে নির্বাচনে হারের পরে রাজনীতি থেকেই এবার সরে দাঁড়াতে চাইছেন স্নেহাশিস চক্রবর্তী। ভোটে হেরেই কি তার এই রাজনীতি ছাড়ার চিন্তা ভাবনা, এটা নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জঙ্গিপুরের তৃণমূল নেতা অরিন্দম মুখোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের প্রাক্তন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী, তিনি এবার রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন। তার এই যে হঠাৎ তার বোধোদয় হচ্ছে বা তিনি মনে করছেন যে আর রাজনীতি করার পরিবেশ পরিসর নেই, আপনার কি বক্তব্য ক্ষেত্রে? দেখুন, এটা তো একবারেই ব্যক্তিগত মতামত। রাজনীতি একজন করবেন কি করবেন না সেটা একদম সম্পূর্ণ তার ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত মতামত। এই ব্যাপারে তো রিয়াকশন দেওয়ার মতন ঘটনা তো কিছু নয়। ব্যাপারটা হচ্ছে ওনার আজকে মনে হয়েছে যে রাজনীতি করার মতন পরিসর নেই, জায়গা নেই। ওনার যে বক্তব্য, ওনার বক্তব্য হচ্ছে যে দলের মধ্যে গণতন্ত্র ছিল না, কথা বলার পরিসর ছিল না এবং বর্তমানে যা এই মানে আপনাদের দলের যা পরিস্থিতি, দলটাই তো মানে থাকবে কিনা এটা নিয়ে আশঙ্কা দেখা দিচ্ছে অনেকের মনে। সেই জায়গাতে দাঁড়িয়ে তার এই সিদ্ধান্ত। না, এটা উনি ওনার মতন বলছেন এবং গণতন্ত্র, দেখুন রাজনীতিতে গণতন্ত্রের যে জায়গা, সেই জায়গাটা পার্টির ইনার ডেমোক্রেসিতে কতটা থাকে কতটা থাকে না এর কোনো তো মাপদণ্ড বা তুলাদণ্ড নেই। এখন ঘটনা হচ্ছে আজকে দলের পরাজয়ের জন্য অনেকেরই মনে হচ্ছে গণতন্ত্র ছিল না, কিন্তু রাজনৈতিক পরিসরে এটা বলতে পারি তৃণমূল কংগ্রেস গঠন হবার পর থেকে তৃণমূল কংগ্রেসের অনেক স্বজন হারানো বেদনা আছে। আজকে সেই বেদনাগুলো যদি সহ্য করে আমরা এতদিন রাজনীতিটা করি, পরবর্তীকালে আজকে একটা দল ক্ষমতায় আসবে, একটা দল ক্ষমতা থেকে চলে যাবে, তার জন্য যদি রাজনীতি করাটাকে কেউ মনে করেন যে না সেটা ঠিক নয়, তাহলে সেটা তার ব্যাপার। কিন্তু একটা জিনিস হচ্ছে যে রাজ্যে পালাবদল হবে। 34 বছরে বামফ্রন্ট ছিল, তারপর 15 বছর আমাদের শাসনকাল তৃণমূলের ছিল, আজকে বিজেপির সরকার গঠিত হয়েছে। নিশ্চিতভাবেই গঠনমূলকভাবে যে সরকার সে পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতিগুলো পালন হলে মানুষের ভালো হবে, সেইটার দিকে আমরা দৃষ্টি রাখবো। আবার যখন দেখবো যে সেই পরিবেশ পরিস্থিতিটা মানুষের অনুকূলে নয়, তখন আবার তার জন্য করব। কিন্তু অহেতুক কোনো কিছু নিয়ে সব গেল রব তোলা, এটা আমার মনে হয় ঠিক না। বেশ, ধন্যবাদ অরিন্দম বাবু। কথা বলছিলাম অরিন্দম মুখোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূল নেতা অরিন্দম মুখোপাধ্যায়। তিনি বলছেন স্নেহাশিস চক্রবর্তীর এই ধরনের সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত তার সিদ্ধান্ত।